নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের টপ প্রায়োরিটি হল শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে কর্মচঞ্চল ইসি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন সবার অর্জন, ভূমিকা রয়েছে প্রবাসী সহ সর্বস্তরের মানুষের, বলেছেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের সাথে নিয়েই বিএনপি নির্বাচন করবে। ইসিতে চিঠি দিয়ে জনগণের আশা পূরণ করেছে সরকার, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ শহীদের লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগের শুনানি শেষ। রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমিরকে গুলি করার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব, এডিসি রাশেদ সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল। দুদকের মামলায় বেগম রোকেয়ার সাবেক ভিসি প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ কারাগারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন, ৫ দিনের রিমান্ডে। শাহজালাল বিমানবন্দরের আশেপাশে অনুমোদনবিহীন ২৬৩টি উঁচু ভবন রয়েছে, জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা জি.কে. শামীমকে খালাস দিয়েছে হাইকোর্ট। অধিকাংশ রাজনৈতিক দলের দাবি না মেনে একক একটি দলের কথা শোনা হচ্ছে, অভিযোগ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ারের। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠ একতরফা ও পক্ষপাতদুষ্ট, অভিযোগ করেছে গণফোরাম। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কারণেই ১ বছরের চেষ্টায় সম্ভব হয়েছে সিন্ডিকেট মুক্ত বাজার। সরকারি হাসপাতালগুলোতে ১৫,০০০-এর বেশি রোগী ফ্লোরে চিকিৎসা নিচ্ছে, চাইলেও এখনই এ সমস্যার সমাধান সম্ভব নয়, জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ০.০৭% বেড়ে হয়েছে ৮.৪৮%, বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের ওপর আরও ২৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, অন্যায় অযৌক্তিক, বলছে দিল্লি। ২৯ আগস্ট থেকে ভারতের বিহারে শুরু হবে এশিয়া কাপ হকি, নিরাপত্তার শঙ্কায় পাকিস্তানের নাম প্রত্যাহার। দর্শক মহলে আলোচনায় বিশাল বিনিয়োগের সাইয়ারা, সন অফ সর্দার 2 ও ধড়ক 2 সিনেমা।